আসসালামু আলাইকুম। আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি পুরো গল্পটা জুড়েই আপনারা আমার সাথে থাকবেন। সকালবেলা গাছগুলো একটু রিপ্লেস করে দিচ্ছি, আর এই মানি প্ল্যান্টটা অনেক ঝোপালো হয়ে গেছে, তো ওটাও ঠিক করে দিচ্ছি। আর এই পাশে আমার সাকুলেন্ট গাছটা দেখি ডালটা ভেঙে নিচে পড়ে আছে, সেটাও ঠিকমতো লাগিয়ে দিলাম। সন্ধ্যার সময় যখন চা বানাচ্ছিলাম তখন ও এসে বলল যে চলো আমরা আজকে ফুচকা খেয়ে আসি। তা আমি বললাম যে ঠিক আছে চলো। আর ফুচকার কথা শুনলে আমি কেন যেন না করতে পারি না। তা আমি বললাম যে আমি কিন্তু তাহলে দই ফুচকা খাবো। তা ও বলল যে চলো আজকে একটা ভাইরাল ফুচকা খাইয়ে নিয়ে আসি। আমি না ভাইরাল ফুচকাটার মানে বুঝতে পারিনি। তা আমি বললাম সেটা আবার কী জিনিস, বারবার বলছিলাম। তা বলে চলোই না, ওখানে গেলেই তুমি দেখতে পারবে কী রকম ভাইরাল ফুচকা। তা আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও, আগে তাহলে চাটা শেষ করে নিই। আর আমার কেন যেন আজকে খুব মুড়ি এবং টোস্ট দিয়ে চা খেতে খুব ইচ্ছা করছে। নর্মালি আমি শুধু টোস্ট কিংবা শুধু মুড়ি দিয়েই চা খাই, কিন্তু আজকে দুটো একসাথে খাওয়ার খুব ইচ্ছা হলো। আমার দুই ছেলেকে বললাম বাবা তোমরা রেডি হও, চলো আমরা সবাই একসাথে আজকে ফুচকা খেতে যাই। আমার দুই বাচ্চাই বললো না আম্মু আমরা যাব না, তুমি আর বাবা যাও। আসলে রাতের বেলা যখন রাস্তা পার হচ্ছিলাম তখন রাতের ঢাকা শহরের সৌন্দর্য অন্যরকম, এত সুন্দর লাগছে দেখতে। আর এই যে ফুচকা ভাই, সেই ভাইরাল ফুচকা, ওই বলল যে দেখো এইটা কিন্তু অনেক ভাইরাল, অনেক টিকটক রিলসে দেখেছি। তা আমরা যখন অর্ডার দিলাম তো বলল 45 মিনিট অপেক্ষা করতে হবে, আপনারা অপেক্ষা করেন। তারপরে বললাম যখন আমি ডিম খাই না ফুচকার উপরে, তখন বলল যে আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে। আসলে জীবনের এই ছোট ছোট মোমেন্টসগুলো অনেক মানে রাখেন। তারপরে আমরা দুজনে ফুচকা খেয়ে আবার গল্প করতে করতে হেঁটে বাসায় চলে আসলাম। এই ছিল আমার সারাদিনের গল্পের মধ্যে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করি।